এটা কতটা বাস্তব ঘটনা তাও জানি না, বাকি গল্প হিসাবে শিক্ষণীয় সেই হিসাবে বলা। তো পরে ওই শিক্ষিত পুত্রবধূ তিনি হুজুরের সমস্ত দোষগুলোর তালিকা করলেন যে উনি কোন কোন দোষ ধরেন সাধারণত, সবগুলোকে নোট করে এমন ভাবে একটা রান্না তিনি দিলেন যে এই রান্নাতে হুজুরের দোষ ধরার কোনো ফাঁক রাখলেন না, সব পারফেক্ট রাখলেন। এরপর হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন। খাওয়ার পরে এবার পুরুষদের দিকে দিয়ে জিজ্ঞাসা করলেন, এবার হুজুরকে জিজ্ঞাসা করো আজকের খাবার কেমন হয়েছে, কমেন্ট করতে বলো। এখন বেচারা হুজুর দেখলেন যে আসলে কোনো কমেন্ট করার জায়গা নাই, তো এবার বললেন যে আসলে এত ভালো না, এত ভালো না। তো যে ভদ্রলোক বলেছেন যে আপনি কোনো দোষ ধরেন নাই কখনো, আমি জানি না যে আপনি এই টাইপের কোনো দোষ ধরেছেন কিনা কখনো। যাই হোক, তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না, কারণ মেয়েরা কষ্ট করে রান্না বাড়া করেন। আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে